সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের গত বৃহস্পতিবার অর্থাৎ সদ্য সমাপ্ত ইন্ডেক্সটা নিয়ে একটু কথা বলবো। পাশাপাশি আগামীতে সপ্তাহে কেমন যেতে পারে, অর্থাৎ ইন্ডেক্স কেমন আচরণ করতে হবে তার উপর একটু আলোচনা করব। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসলে আমার প্রফেশনাল ব্যস্ততার কারণে আমি অ্যাকচুয়ালি ভিডিও আপলোড করতে পারছি না, এই জন্য অসংখ্য আপনাদেরকে দুঃখ প্রকাশ করছি। তো চেষ্টা করব এখন নিয়মিত আপডেট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমি মূলত এই আলোচনাটা করে থাকি একমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে। আমি বাণিজ্যিক উদ্দেশ্যে বা সরাসরি আমার আলোচনা থেকে বাই বা সেল করে নির্দেশ প্রদান করি না। আমি শুধুমাত্র আপনার বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা আলোচনা করি যাতে আপনার বিনিয়োগটা সুরক্ষিত হয়। আর আপনার সুচিন্তিত মতামত এবং রিয়াকশন দিয়ে যদি আপনি বাই বা সেল করেন তাতে কিন্তু আপনি উপকৃত হবেন। থার্ড পার্সনের কথায় বিনিয়োগ করার থেকে বিরত থাকুন, কারণ আপনার মূলধন আপনার, প্রফিটও আপনার, লসের ভাগিদারও আপনি। সেই জন্য আমি বলবো যে অবশ্যই আপনি বুঝে শুনে তারপর নলেজ অর্জন করে কিন্তু আপনার একটা নির্ধারিত স্টকে ইনভেস্ট করলে আপনার রেসপন্সটা ভালো আসবে। তো আজকে আলোচনার পাশাপাশি আমি আরেকটি ফার্মা সেক্টর একটি স্টক নিয়ে কথা বলবো। তো প্রথমে বলে নিচ্ছি যে 27 তারিখে সদ্য সমাপ্ত যে ইন্ডেক্সটা আমাদের ক্লোজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে 5247.3 পয়েন্টে, যা লাস্ট ডের তুলনায় 6.49 নেগেটিভ, -1.2% কিন্তু নেগেটিভলি চেঞ্জ আসছে। আর পাশাপাশি আমরা আর একটু যদি ডিপে যাই, এখান থেকে আপ ছিল 193 স্টক, আর আনচেঞ্জ 73, অ্যান্ড ডাউন ফর্মে ছিল 134। আর এক্ষেত্রে টার্নওভারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে টার্নওভারটা হচ্ছে 487 কোটি টাকা। আর চার্টে যদি আমরা আসে দেখি এখানেও সেম, অর্থাৎ 487 কোটি টাকা দেখেছে। আর এখানে আমরা দেখলাম 5247.30 পয়েন্টে কিন্তু ক্লোজ করেছে। তো অ্যাকচুয়ালি মার্কেটে ভলিউম না বাড়লে কিন্তু মার্কেটে কিন্তু প্রাণ ফিরে আসে না। তো সেই ক্ষেত্রে যেসব ইন্ডেক্সগুলো মুভমেন্ট করতেছে, তো পোলার যে স্টকগুলো আজকে ভালো করার কারণে কিছুটা একটু ইন্ডেক্সটা ভালো ছিল, অর্থাৎ চেঞ্জটা কম আসছে নেগেটিভটা। সেখানে ইউসিবিএল ব্যাংক ইন্ডেক্স চেঞ্জ হতে 4.09% কিন্তু আসছে। আল্লাহ ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, তারপরে বসুন্ধরা পেপার মিলস, এসিআই, স্কোয়ার ফার্মা, মিডল্যান্ড ব্যাংক, আইডিএলসি, আর হচ্ছে সালাম, আচ্ছা একটা যাক, আর হচ্ছে যেসব স্টকগুলো পুলিং ডাউন করে, অর্থাৎ এই স্টকগুলো যদি ভালো করতো তাহলে কিন্তু হয়তো ইন্ডেক্সটা আরো পজিটিভলি মুভ করতে পারতো। তার মধ্যে গ্রামীণ ফোনের নেগেটিভ চেঞ্জ অনেক বেশি, প্রায় 8%, বাইট বেসি 6.74, প্রায় অলমোস্ট 7%, ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, রেনেটা, তারপরে খান ব্রাদার্স, অলিম্পিক, এমটিবি, মিশেল ট্রাস্ট, আইএফআইসি ব্যাংকগুলো কিন্তু নেগেটিভলি রান করাতে কিন্তু স্টক, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা কিন্তু নেগেটিভলি মুভ করছে, না হলে তো পজিটিভ আসতে পারে। তো আমরা হোপফুলি যে এই স্টকগুলো খুব শীঘ্রই ব্যাক করবে এবং পোলার ফর্মে চলে আসলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু পজিটিভলি যাবে, যেহেতু মার্চ শুরু হতে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছু স্টকের পারফরমেন্স, পাশাপাশি ইন্ডেক্সের আলোচনা। এখানে আরেকটা মেসেজ আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে একটা আমি দেখলাম যে এখানে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি 27 ফেব্রুয়ারি যে মেসেজটা দিলেন যে দি আওয়ামী লীগ হ্যাজ ইউজড দ্য স্টক মার্কেট অ্যাজ এ পলিটিক্যাল টুল, বাট দ্য বিএনপি উইল টেক রেসপন্সিবিলিটি ফর দ্য মার্কেট অ্যান্ড ইমপ্লিমেন্ট ডিরেগুলেশন ইফ ইট ফর্মস দ্য নেক্সট গভর্নমেন্ট, সেড আমির খসরু মাহমুদ চৌধুরী। তো এটা আসলে ওনাদের একটা প্ল্যান। তো সেই জন্য দেখা যাচ্ছে কিন্তু মার্কেটে কিন্তু আসলে একটা স্টেবল গভর্নমেন্ট না আসা পর্যন্ত মার্কেট খুব একটা যে এনকারেজিং মুভমেন্টে যাবে তা কিন্তু মনে হচ্ছে না। এবং এটা কিন্তু ওনার কথা স্পষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের কিন্তু একটা শেয়ার মার্কেট নিয়ে যে প্ল্যান, সেই প্ল্যানটা কিন্তু উনি এখানে কিছুটা ব্যক্ত করেছেন। তো এতে মনে হচ্ছে যে এখানে একটা পলিটিক্যালের ব্যাপার আছে, যার ফলে কিন্তু এখানে অনেক বড় বড় বিনিয়োগ করে কিন্তু সাইডলাইন মুভমেন্ট করতেছেন। এই জন্য হয়তো মার্কেটে আমরা ওইরকম একটা ভালো নিদর্শন দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো আমরা এখন একটু আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকের যে গত বৃহস্পতিবার যে ইন্ডেক্সটা যে ক্লোজ হয়েছে তার ক্ষেত্রে আমরা একটু যে অ্যানালাইসিসে আসি, তাহলে দেখবো যে প্রথমে যেটা দেখি
আরএসএ তে কিন্তু অলরেডি কিন্তু আরএসএ কিন্তু একটা কিন্তু আমরা দেখতেছি যে এখানে কিন্তু আর 70 উপরে গিয়ে কিন্তু হিট করার পরে কিন্তু ডাউন ফর্মে, এটা আমরা এজ ইউজুয়াল দেখে থাকি যে যখনই কোনো ইন্ডেক্স বা স্টকের আরএসএ 70 উপরে, তখন কিন্তু এখান থেকে কিন্তু একটা ডেঞ্জার জোন ক্রিয়েট করে। তো এখান থেকে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটু কারেকশন মোডে আসবে, এটাই হচ্ছে নিয়ম। সেই অনুযায়ী কিন্তু এটা ফলো করা হচ্ছে, অর্থাৎ আরএসএ কিন্তু নির্দেশনা দিচ্ছে যে কিন্তু ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে। পাশাপাশি আমরা যদি এখানে এমএসসিডি হিস্টোগ্রাম বারের দিকে একটু লক্ষ্য করি, এখানেও কিন্তু দেখবো যে আমরা ডিপ গ্রিন থেকে কিন্তু লাইট কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ইন্ডেক্সটা কিন্তু মিন করতেছে সে কিন্তু কারেকশনের দিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা ইন্ডিকেটরে কিন্তু আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে ইন্ডেক্সটা কিন্তু ডাউন ট্রেন্ডে যাচ্ছে। তো এখন আমরা আসি এখানে যে মূল চার্টে চলে আসি। মূল চার্টে আসি আমরা যদি ইন্ডেক্সে দেখি, ইন্ডেক্সে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেভাবে মুভ করতেছে, তার মানে এই যে একটা লেভেল 5286 বা এই লেভেলটাতে কিন্তু রেজিস্ট্যান্স একটা ডেভেলপ করেছে এই জায়গায়, কারণ ট্রাই করে কিন্তু পারে না। অর্থাৎ এখানে যেটা গ্রিন আসছিল 25 তারিখে, এখান থেকে কিন্তু এখন একটু কারেকশন হতেই পারে, যেহেতু ভালো একটা এখানে বাইরের চাপ ছিল, এখান থেকে একটা এখন কিন্তু সেলসের একটা চাপ আসতেছে। তো এই চাপটা আমরা এখান থেকে দেখাচ্ছি যে এই কোনো এক সময়ে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাতে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল, সেটা হয়েছিল আপনার অগাস্ট মাসে। অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে এটা টার্ন ওভার হয়েছিল এবং এটা হওয়ার পরে কিন্তু শেষ, তারপর কিন্তু হয়তো অগাস্টে অর্থাৎ গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার ওই যে মুহূর্তে, অর্থাৎ 6 আগস্টে যে একটা টার্ন ছিল, যেটা 6 আগস্টে এখানে ভাবছিল যে অনেক ভালো কিছু হবে, কিন্তু পরবর্তী কিন্তু এখানে একটা ম্যানিপুলেশনে বোঝা যাচ্ছে এখান থেকে কিন্তু অর্থাৎ বড় বিনিয়োগ করে কিন্তু বেড়ে গেছে এখান থেকে, যার ফলে কিন্তু কন্টিনিউ কিন্তু ইন্ডেক্সটা খারাপের দিকে যাচ্ছে। এবং এটা কারণটি হচ্ছে কিন্তু একটা পার্মানেন্ট গভর্নমেন্ট না আসার কারণে বড় বিনিয়োগ করে কিন্তু এখানে ওদের স্বাস্থ্য সংশ্লিষ্ট অনেক ব্যাপার স্যাপার থাকে, সেই জন্য হয়তো ওনারা সাইডলাইন আছে। যার ফলে আমরা যদি একটু ফোকাস করি তাহলে দেখবো যে এখান থেকে যেহেতু একটা সাপোর্ট পেয়েছিল, তো এক্ষেত্রে 5200 এটা কত ছিল 5224 বা সামথিং, এই লেভেল থেকে কিন্তু একটা সাপোর্ট নেওয়ার একটা চান্স আছে। যদিও এটা এখানে কিন্তু বায়ারদেরও ভালো প্রেসার গেছে আজকে, সরি বৃহস্পতিবারে সেলার অ্যাক্টিভ ছিল, বাট বায়ারও কিন্তু এখানে অ্যাক্টিভ আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে 5224 অর্থাৎ এই লেভেলটা থেকে হয়তো একটা সাপোর্ট নিয়ে ইন্ডেক্সটা হয়তো মুভমেন্ট করে এগিয়ে যাবে, এবং সেক্ষেত্রে তার রেজিস্ট্যান্স হচ্ছে 5400। এই যে 5400 লেভেলে কিন্তু ইতিপূর্বে কয়েকবার দুইবার ক্যাটেম নিয়ে কিন্তু এটা কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু ভাঙতে পারে না, যার ফলে কিন্তু এই 5400 ওভারকাম করার জন্য যে পরিমাণ ভলিউম দরকার মার্কেটে, অর্থাৎ যে পরিমাণ টাকা দরকার, সেই পরিমাণ টাকা কিন্তু মার্কেটে নাই, যার ফলে কিন্তু ঠিকই শার্পলি কিন্তু ডাউন হয়ে আমরা আরেকটু যদি একটু ফোকাস করি জায়গাটাতে একটু দেখি যে এই টোটাল এই যে ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে, যে আমরা দেখি যে এখানে কিন্তু একটা ঘুরপাক খাচ্ছে, অর্থাৎ মার্কেটে কনফিডেন্সের অভাব। তো বড় বিনিয়োগ করে না থাকলে যা হয়ে দেখেন এখান থেকে এই যে 5200 সামথিং 5100 এই লেভেলটাতে কিন্তু মুভমেন্টটা করতেছে। তো এখন আসার পরে এটা হচ্ছে যে এন্ড অফ দ্য ফেব্রুয়ারি অর্থাৎ মার্চে থেকে এসে কিন্তু একটু কিন্তু পিকে যাওয়ার পরে কিন্তু আবার ডাউন ট্রেন্ড আছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এই লেভেলটা থেকে যেতে পড়বে একবার 5230 সামথিং এর, এই যে 5000 কত 5000 হ্যাঁ 200, এই যে 24 লেভেলটা বললাম 5224, মানে 5200 এই লেভেলটাতে কিন্তু একটা আপ ট্রেন্ড অর্থাৎ টার্ন ওভার হয়েছিল এখানে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আগামী মাসে শুরু হবে, তো মার্চে 2 তারিখ থেকে শুরু হবে। তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে হয়তো নামলেও ইন্ডেক্সটা 5200 থেকে কিন্তু আবার একটা হয়তো একটা ইউটার্ন নিয়ে 5400 লেভেল পর্যন্ত যেতে পারে। আর যদি 5200 লেভেলটাকে যদি রেসপেক্ট না করে, তাহলে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু 5100 লেভেলে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা ক্রিয়েট করবে। তো আমার ধারণা দীর্ঘদিন ধরে কিন্তু একটা সাইড জোনে থাকার ফলে কিন্তু একটা ক্রিয়েশন হয় এখানে, একটা নিয়মমাফিকভাবেই হয় কিন্তু একটা কিন্তু ইউটার্ন আসে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে মার্চ মাস থেকে একটা হয়তো একটু আমরা ছোট একটা টার্ন ওভার দেখতে পাবো, একটু মুভমেন্ট দেখতে পারবো ইন্ডেক্সে। সেক্ষেত্রে 5400 হচ্ছে তার জন্য ইন্ডেক্সের জন্য রেজিস্ট্যান্স, যদি এটাকে ওভারকাম করতে পারে তাহলে আমরা পরবর্তী দেখবো। তা আপাতত মনে হচ্ছে যে 5200তে একটা সাপোর্ট নিয়ে ইন্ডেক্সটা হয়তো মুভমেন্ট করার একটা প্ল্যান থাকবে, আর যদি না করে তাহলে 5100 যাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা থাকবে। তো সর্বকথা একটাই যে আসলে ওই মেসেজটা যে দেখলাম যে আসলে গভর্নমেন্ট ফর্ম না হওয়ার কারণে কিন্তু মার্কেটে আস্থাহীনতা কাজ করতেছে,
এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না, সবকিছু মিলিয়ে একটা তালমাটাল অবস্থা, যার ফলে কিন্তু এটা অর্থনীতি এবং শেয়ার মার্কেটে প্রভাব পড়ছে তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু দুইটা ইন্ডিকেটরে কিন্তু এখান থেকে কিন্তু নেগেটিভ সাইন শো করতেছে। তারপর আমরা আশাবাদী যে হোপফুলি এখান থেকে একটা ছোট হলেও একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো আগামী সপ্তাহ থেকে। তো এই ছিল হচ্ছে আগামী সপ্তাহের ইন্ডেক্সের মুভমেন্ট নিয়ে কথা। অনেক বলা যায়, আসলে মূল কথা একটা, আসলে মার্কেটে তো মানি ফ্লোটা কম, মানি ফ্লোটা না বাড়া পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভালো মার্কেট বলা যায়। তবে একটু আশার ব্যঞ্জক যে একটু পজিটিভ মুভমেন্ট করতেছে, সেক্ষেত্রে আমরা এই আশার বাণীটা এখানে। তো এই ছিল হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহের ইন্ডেক্সটা নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করা। আর আরেকটি স্টক নিয়ে আমি কথা বলি, স্পেশালি স্কোয়ার ফার্মা নিয়ে। স্কোয়ার ফার্মাসিউটিক্যালস নিয়ে নতুন করে কিছু বলার, এক একটি স্টক। এই স্টকটি নিয়ে আমি একটা কথাই বলবো যে সেটা হচ্ছে কিন্তু এই স্টকটি মনে হচ্ছে মুভমেন্টের দিকে যেতে পারে। আর এক্ষেত্রে তার আমি দেখতেছি যে ইপিএসটা কিন্তু কোয়ার্টারলি যে অ্যানুয়ালি জিপিএস 2024-এ কিন্তু ভালো আসছে, 2.2% পজিটিভ ইপিএস চেঞ্জ। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই যে ইপিএস এর গ্রোথ হচ্ছে, আপনি যখন কোনো স্টক ইনভেস্ট করতে যান আপনাকে প্রথমে দেখা হচ্ছে যে তার ইপিএস এর গ্রোথ আছে কিনা, পি রেশিওটা কেমন। তার পি রেশিওটা কিন্তু ভালো, 7.56 স্কোয়ারে, এবং অ্যানুয়াল ইপিএসটা কিন্তু ভালো, 2.2% কিন্তু লাস্ট ইয়ারের তুলনায় কিন্তু পজিটিভ গ্রোথে ধরে রাখছে। আর যদি আমরা দেখি এদিক থেকে এসে যদি দেখি তার অ্যানুয়ালি নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু ভালো, 11.26, এটাও ভালো আসছে। আর হচ্ছে ডিভিডেন্ড yield আমরা জানি 5% এর ভালো দেয় সবসময়। তো একটা ভালো স্টকের জানাগুণ থাকা যাবে, যেগুলো সবই কিন্তু এখানে। আর ইম্পর্টেন্ট মেসেজ যেটা শেয়ার করতে, সেটা হচ্ছে ইনস্টিটিউট কিন্তু নতুন করে এখানে হোল্ডিং নিচ্ছে 0.14%, আর পাশাপাশি ফরেন কিন্তু নতুন করে আবার এখানে কিন্তু ইনভেস্ট শুরু করছে। অর্থাৎ ইনস্টিটিউট এবং ফরেন দুই ধরনের কাস্টমার ক্যাটাগরির যে ইনভেস্টর তারা কিন্তু নতুন করে স্কোয়ারে কিন্তু আবার এন্ট্রি নিচ্ছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে এই স্টকটি হয়তো আগামীতে একটা ভালো কিছু করার একটা প্ল্যানের দিকে আগাচ্ছে। আর এক্ষেত্রে আরেকটা মেসেজ যে স্কোয়ার ফার্মার যে ডিরেক্টর অঞ্জন চৌধুরী, উনি কিন্তু অনেক 15 লাখ শেয়ার কিন্তু উনি কোম্পানির মার্কেট প্রাইস থেকে নিয়ে বাই করবেন উইদিন 30 ডেজের মধ্যে। আর এই ছিল মেসেজ। তো মেইন কথাটা এটা, আমার উদ্দেশ্য হচ্ছে যে একটা ক্লাস শেয়ার করা স্কোয়ারে। আর আমরা এখন চলে যাবো চার্টে আমরা আসার পর দেখতে পাচ্ছি যে এখন আমরা প্রথমে যে আমি দেখি আরএসআইটা কিন্তু ইন্ডিকেট করতেছে এটা কিন্তু পজিটিভলি মুভমেন্ট করার দিকে যাচ্ছে, অর্থাৎ সে কিন্তু একটা পিকের দিকে যাচ্ছে, মিন করতেছে, সিগন্যাল দিচ্ছে। পাশাপাশি আমরা যদি এখানে হিস্টোগ্রাম এমএসসিডি হিস্টোগ্রাম বারটাও দেখি, তাও কিন্তু এটা কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আপ হচ্ছে, অর্থাৎ গ্র্যাজুয়ালি কিন্তু তার হিস্টোগ্রাম বারটা, অর্থাৎ এখানে কিন্তু কন্টিনিউ কিন্তু বায়াররা কিন্তু এখান থেকে বাই করে স্টকটা কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। তো দুইটা আপনারা দেখে ক্যাটাগরি দুইটা যে আমরা ইন্ডিকেটর দেখলাম, দুইটাই কিন্তু আমাদেরকে একটা পজিটিভ সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ এই স্টকটি সামনে ভালো করতে পারে। আমি যে জিনিসটাকে যে ব্যাপারটাকে ফলো করতে যাচ্ছি বা ফোকাস করতে, সেটা হচ্ছে যে এই স্টকটি কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু আন্ডার ভ্যালুড ছিল, অর্থাৎ সেই ডিসেম্বর পর 24 সালের ডিসেম্বর থেকে কিন্তু এই একটি জাস্ট আমি বলবো যে একটা টিউবের মধ্যে দিয়ে মুভমেন্ট করতে, অর্থাৎ 218 আর 215 এইটা আবার যদি ধরি আমি 215, 13, 14, আচ্ছা এই যে 213 বা এবারে যদি ধরি 214 সামথিং, 214 থেকে 218 এর মাঝে কিন্তু এই স্টকটি কিন্তু প্রাইসটা আপ ডাউন মানে মুভমেন্ট করছে, মানে এটা হচ্ছে আন্ডার ভ্যালুড। অর্থাৎ এটা কিন্তু সে এই সময়টা কিন্তু স্টক সেগুলো কিন্তু বিভিন্ন বড় বড় যে ইনভেস্টর তারা কিন্তু কালেকশন করে। এই কালেকশন করাটা যখন শেষ হয় তখন কিন্তু একটি স্টক কিন্তু একটা রেসের দিকে যায়। তো আমার মনে হচ্ছে যে অলরেডি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কারেকশনটা নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। তো মার্চ থেকে হয়তো একটু মুভমেন্টে আসতে পারে ধারণা, মানে এদিকে দিকে যাচ্ছে। যদি আমরা এই হিস্টোগ্রাম বারের দিকে তাকাই, তাহলে আমি যে ক্যান্ডেলটা যে দেখি, এই যে ক্যান্ডেলগুলো কিন্তু দেখতেছি কন্টিনিউ কিন্তু একটা বায়ারদের একটা ভালো একটা এখানে ফিগার শো করতেছে, এবং বর্তমানে যে ক্যান্ডেলটা এখানে শো করছে যেহেতু ইন্ডিসি বোঝাচ্ছে, কিন্তু যেহেতু যদি বডিটা ছোট বাট এটা কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি আগামী যে ফার্স্ট ওয়ার্কিং ডেটা থাকবে রবিবারে, ওইখানে কিন্তু স্কোয়ার ফার্মা হয়তো বায়ারদের প্রেশার থাকবে পজিটিভ গ্রোথ নিয়ে
217 টাকা, এই লেভেল হচ্ছে তার জন্য রেজিস্ট্যান্স। ইতিপূর্বে রেজিস্ট্যান্স টাচ করার পরে কিন্তু আবার কারেকশন চলে আসে, তারপর কিন্তু আবার মুভমেন্টে আসতেছে। তো 217 টাকা হচ্ছে তার আগামী রবিবারের জন্য একটা তার চ্যালেঞ্জ, যেটাকে ওভারকাম করতে পারে নেক্সট এভাবে করে করে কিন্তু স্টকটি 218 টাকা লেভেল, 218 টাকা লেভেলে কিন্তু তার একটা ভালো রেজিস্ট্যান্স আছে। আমরা দেখতে পাচ্ছি যে এটা 29 জানুয়ারিতে এটা কিন্তু টাচ করার পরে আবার কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসে। তো সেক্ষেত্রে 218 টাকা তার জন্য একটা বড় একটা রেজিস্ট্যান্স, প্রাথমিক বড় না, আমার প্রাথমিক রেজিস্ট্যান্স, এটা তো অনেক দূর যাবে। এই স্টকটা কিন্তু 232 অ্যাবাভ, এই যে 232 টাকা পর্যন্ত যাওয়ার তার অ্যাবিলিটিস রয়েছে। হয়তো একসময় তো যাবে না, একটু স্টেপ আপ স্টেপ ডাউন, স্টেপ আপ স্টেপ ডাউন করে করে কিন্তু 232 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা তার রয়েছে। তো সেই ক্ষেত্রে স্কোয়ার নিয়ে, ফার্মা নিয়ে আমি বলবো যে যারা ইনভেস্ট করতে চান ভালো একটা ফান্ডামেন্টাল স্টকে, তো স্কোয়ার ফার্মা হয়তো আপনার একটা ভালো স্টক হতে পারে, এবং সেদিকে ইন্ডিকেট করতেছে যে তার জার্নিটা হয়তো সামনে বড় হবে। তো এই লেভেলে যারা পাবেন, আমার মনে হয় আপনারা এখান থেকে একটু প্ল্যান করে আপনি একটা সুইটেবল যদি বাই জোনে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিটটা ভালো আসবে। তো স্টকটি কিন্তু আগামীতে ভালো করার যথেষ্ট সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তার প্রিভিয়াস যে কারেকশন মোড যেগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি মোটামুটি টাচ করে কিন্তু চলে আসছে, 260 টাকা মতো কিন্তু টাচ করে চলে গেছে। এখন কিন্তু স্টকটি কিন্তু এই জায়গায় কিন্তু একটা জাস্ট কালেকশন একটা মোডে ছিল, এখন কিন্তু একটু রেসে যাওয়ার একটা চান্স আছে। তারপর আপনি অবশ্যই ভেবে চিন্তে দেখে শুনে যেটা এন্ট্রি পয়েন্ট একটু বেটার ফিল করবেন, সেখানে আপনি যদি এন্ট্রি নিতে পারেন তাহলে আপনার এই স্টকটি আপনাকে ভালো একটা রেভিনিউ দেওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। তো আমি আবারও বলবো যে আপনি আপনার সচিন্তিত মতামত দিয়ে আপনি প্ল্যান করে দেখতে পারেন এই স্টকটি কোথায় আপনার এন্ট্রি পয়েন্ট হলে বেটার হয়। তো আমি জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম, এখান থেকে আপনার হয়তো বিনিয়োগের একটা প্ল্যান করতে সুবিধা হবে, এটাই আমার মেন উদ্দেশ্য। তো আগামীতে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো স্টক আলোচনায় হাজির হব। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক স্টকের প্রতি আলোচনা করলে সুবিধা হয়, আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।